প্যারামেডিক্যাল কোর্স কি আমরা সরকারি কলেজ থেকে করতে পারি? উত্তরটা হবে অবশ্যই হ্যাঁ। আমরা যে কোনো সরকারি কলেজ থেকে এই প্যারামেডিক্যাল কোর্সগুলো করতে পারি। প্রশ্নটা ওঠে যে কিভাবে করব। নাম্বার 2 প্রশ্ন হয় যে এই প্যারামেডিক্যাল কোর্সে যে গভর্নমেন্ট কলেজগুলো আছে তার জন্য প্রসেসগুলো কি আছে, আমরা কি তার জন্য এলিজিবল আছি, বা সেই প্রোটোকলকে আমরা মেনটেন করছি, বা সেই প্রোটোকল বা প্যারামিটারকে আমি ফলো করে এগুচ্ছি, এটা এখন প্রশ্ন ওঠে। যদি না ফলো করি তাহলে আমরা সরকারি কলেজে পাবো না। প্রথম যে জিনিসটা যেটা আমাকে জানতে হবে, যদি আমি এই প্যারামেডিক্যাল কোর্সে জয়েন করতে চাই, আমাকে এইচএস হতে হবে সায়েন্স নিয়ে, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি থাকতে হবে। যদি আমার এটা না থাকে আমি আউট হয়ে গেলাম প্রথম খেলাতে। দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে আমার যেন এই বছরে 2024 সালে যেন আমার এইচএস কমপ্লিট থাকে। যদি আমি 11 স্টুডেন্ট হই, 11 পড়ি, তাহলে আমার পক্ষে সম্ভব নয়, আউট হয়ে গেলাম। এবার আসছে যে আমি সায়েন্স নিয়ে পড়েছি, আমি এইচএস দিয়েছি, আমি প্যারামেডিক্যাল কোর্সে সরকারি কলেজে জয়েন করতে চাই। এবার প্রসেসটা কি, রাইট? এবার যে প্রসেসটা হচ্ছে, আমাদের পশ্চিমবঙ্গের একটি বোর্ডের মাধ্যমে কিন্তু এই প্যারামেডিক্যাল কোর্সগুলোকে সরকারি কলেজের আওতায় আনা হয়। যখন আমরা ওই বোর্ডের এক্সামটা দেব, আমরা আমার পছন্দ অনুযায়ী, আমার যে মার্কশিটে যে নাম্বারটা আসবে তার অনুযায়ী, তার র্যাঙ্ক অনুযায়ী আমি আমার যে ডিমান্ডিং কোর্সটা নিতে চাইছি আমি সিলেকশন করতে পারবো। এবং পশ্চিমবঙ্গের যে বিভিন্ন জায়গায় যে সরকারি কলেজগুলো আছে আমরা জয়েন করতে পারবো। সরকারি কলেজগুলো এবং প্রাইভেট কলেজগুলোর মধ্যে পার্থক্য, প্রথম যে অন্তর, এক হচ্ছে সরকারি কলেজের, সেটা আমরা ইঞ্জিনিয়ারিং বলি বা মেডিকেল বলি, খরচা অনেক কম হয় এবং বেস্ট এডুকেশন পাওয়া যায়, ভালো ফ্যাকাল্টিস থাকে। সরকারি বিষয় মানেই যে ইনফ্রাস্ট্রাকচারটা অবশ্যই ভালো হয়, ফিজ নমিনাল হলো, পড়াশোনা ভালো হলো এবং কোর্স কমপ্লিট করার পর ডিমান্ডটাও ভালো। আলটিমেট সব জিনিসটাই ভালো যদি আমরা সরকারি কলেজে পাই। তো সরকারি কলেজে যখনই বলছি পাই, কেন বলছি পাই, পাওয়াটা কিন্তু সহজ নয়। এমনটা নয় যে আমি এইচএস কমপ্লিট করলাম সায়েন্স নিয়ে আর আমি বললাম যে কোনো একটা সরকারি কলেজে গিয়ে আমি জয়েন করতে চাই, চলে এসো ভাই, চলে এসো, আমরা তোমার জন্য ওয়েট করেছি, তা তো নয়। আমাকে দিতে হবে এক্সাম। এই যে WBJEE এর জন্য বললাম, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স যে বোর্ডের দ্বারা যে এক্সাম কন্ডাক্ট করা হয়, আমরা যদি ওই এক্সামটা দিই আর যদি পাস আউট হয়ে যাই, পাস করে ফেলি, তাহলে তো বাস বিন্দাস। তাহলে এই এক্সামটা কি সেটা আমরা জানবো, কিভাবে এই এক্সামে পাস করতে হয়, প্রসেসগুলো কি আছে সেটাও আমরা জানবো, আর জানবো যে কোন কোন কোর্স পড়ে যাচ্ছে এই সরকারি কলেজগুলোর আওতার মধ্যে, সেটাও আমরা জানবো। তো প্রথম যে ওয়েবসাইটে তোমাদেরকে দেখাবো, খুব ইম্পর্টেন্ট একটি ওয়েবসাইট যেটা তোমাদের জানা প্রয়োজন। এই ওয়েবসাইটের নাম হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স। ম্যাক্সিমাম যে কলেজগুলো আছে এই বোর্ডের আন্ডারে কিন্তু অ্যাফিলিয়েট করা থাকে। তাহলে আমরা এই ওয়েবসাইটে যখন আমরা ক্লিক করব, অ্যাফিলিয়েট কোর্সে যখন আমরা ক্লিক করব, তার নিচে দেখা যাচ্ছে যে প্যারামেডিক্যাল কোর্স, ব্যাচেলার এবং মাস্টার ডিগ্রি। তো ব্যাচেলার ডিগ্রি কোর্সে ক্লিক করা মাত্রই এই এতগুলো কোর্স আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি ক্লিক করি বিএসসি অপারেশন থিয়েটার টেকনোলজি, তো সেখানে দেখা যাচ্ছে যে কতগুলো কলেজের লিস্ট আছে। এখানে কিন্তু প্রাইভেট কলেজ এবং সরকারি কলেজের সব লিস্ট আছে। তাহলে প্রথমে আমরা এই ওয়েবসাইটের মাধ্যমে যেটা জানতে পারছি, সহজেই আমরা যে কোনো কলেজগুলো একত্রিতভাবে পাওয়া যাবে। অনেকে প্রশ্ন করে যে আমার বাঁকুড়াতে কোথায় পাবো, অনেকে প্রশ্ন করে আমি বর্ধমানে আছি, বর্ধমানে কোথায় আমি এই প্যারামেডিক্যাল কোর্স করতে পারবো। আমি এই ওয়েবসাইটের মাধ্যমে যে কোনো কলেজকে কিন্তু আমি ট্র্যাক করতে পারবো। তো আমার যদি বাড়ি বাঁকুড়াতেই হয়, তো এখানে যেমন একটা আছে বেলারানি ইনস্টিটিউট প্যারামেডিক্যাল কোর্স, তো বাঁকুড়া যে বেলারানি ইনস্টিটিউটে গেলাম, তাদের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, আমি ক্লিক করলাম। ওকে, ওয়েবসাইটটা এখনো ঠিকঠাক খোলেনি। তো যাই হোক, এরকমই আর একটা এক্সাম্পল আমি দেখিয়ে দিই। বর্ধমানে যেটা একটা আছে বিনয় চৌধুরী মেমোরিয়াল হেলথ রিসার্চ ইনস্টিটিউট, আমি ক্লিক করলাম। ওকে, তারপর আমি ওনাদের যে ওয়েবসাইটটা ক্লিক করলাম। ওয়েবসাইটটা ক্লিক করা মাত্রই পেজটা খুলে গেল। এবার আমার যেটা কোয়ারিজ থাকবে, আমি যে কোর্স করতে চাইছি, এখান থেকে আমরা নাম্বার পেয়ে যাব, ওনাদের নাম্বার আছে, ওনাদের মেল আইডি আছে, আমি কিন্তু জয়েন করতে পারবো। তাহলে আমার জানা গেল যে এই ওয়েবসাইটে কতটা ইম্পর্টেন্ট। ওকে, ক্লিয়ার। এবং এখান থেকে আমরা আরেকটা জিনিস যেটা জানতে পারবো যে প্রাইভেট কলেজের সাথে সাথে গভর্নমেন্ট কলেজগুলোর লিস্টও আমরা এখানে পেয়ে যাচ্ছি। এটা যেমন সেন্ট্রাল গভর্নমেন্ট কলেজ কোথায় আছে, বন হুগলিতে আছে। ওকে, তারপর স্টেট গভর্নমেন্টে আছে, যেমন আমাদের বর্ধমান মেডিকেল কলেজের আন্ডারে আছে, বাউরবাগে যেটা আমাদের আছে, এটা যদি আমি ক্লিক করি এর আন্ডারে যে কোর্সগুলো আছে জানতে পারবো। তাহলে আলটিমেট এই ওয়েবসাইটটা থেকে আমরা যতগুলো কলেজ আছে সেটা জানতে পারবো। এবার আসি যেটা দীর্ঘ ওয়েট করে আছো যে কিভাবে আমরা জয়েন করবো। তাহলে প্যারামেডিক্যাল কোর্সে জয়েন করার জন্য wbjee.nic.in বলে যে এই ওয়েবসাইটে যদি আমরা ক্লিক করি, আমরা এরকম একটা পেজ দেখতে পাবো। আচ্ছা, হোম পেজটা আমি ক্লিক করে দিই। তারপর আমরা এক্সামিনেশন যদি ক্লিক করি, জেনপাস ইউজি এক্সামের মাধ্যমে কিন্তু আলটিমেট আমরা প্যারামেডিক্যাল কোর্সে জয়েন করতে পারবো। তাহলে জেনপাস ইউজি এক্সাম যদি আমাদেরকে দিতে হয় এবং দেওয়ার ফলে আমরা কতগুলো কোর্সের মধ্যে এলিজিবল হয়ে যাব। অলমোস্ট 14টা কোর্স আছে, বিএসসি নার্সিং, ফিজিওথেরাপি, মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি,
তো ওটিটি আছে, বিএসসি পিটি আছে, বিএসসি পিএ আছে, ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট, অলমোস্ট 14 বেস্ট যে কোর্সগুলো আছে কভার হয়ে যাচ্ছে। তাহলে আমাকে কিন্তু এই এক্সাম দিতে হবে কি না, জেনপাস ইউজি যদি আমরা দিই, জেনপাস ইউজির জন্য কি লাগবে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ থাকতে হবে এইচএসে। তো অ্যাপ্লাই করার প্রসেস কি আছে, অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিশন ফর জেনপাস ইউজি। তাহলে আমাকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। আমি যেহেতু নিউ ক্যান্ডিডেট হওয়ার জন্য যা প্রসিডিওর আছে আমাকে ফলো করে আমাকে এখানে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করে নিলাম। অ্যাপ্লাই করার পর যেটা আমার কাজ হবে, এখানে যে এক্সামগুলো হয়, এক্সামে কি থাকে, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রির বেসিক এইচএসে যা পড়াশোনা করেছো তার প্রশ্ন থাকে, তার সাথে ইংলিশ আর রিজনিং থাকে। টোটাল 115 নম্বরের এক্সাম হয়। এমসিকিউ বেস প্রশ্নটা হবে, ওখানে নেগেটিভ মার্ক থাকে। যদি আমরা ঠিকঠাক করে অ্যান্সার দিই ভালো, যত বেশি আমার র্যাঙ্ক হবে, যত বেশি আমার নাম্বার বেশি পাবো, র্যাঙ্ক উপর দিয়ে থাকবে। উপর দিয়ে র্যাঙ্ক যত ভালো থাকবে আমি আমার মতো করে চয়েস করতে পারবো কলেজগুলোকে। তাহলে এই প্রসিডিওরটা আরো ভালো যে স্যারেরা আছেন সেগুলো আরো ভালো করে বলেন। তো অ্যাকচুয়ালি তোমাদেরকে যেটা আমি জানাতে চাইছি যে এইগুলো প্রসেসগুলো আছে, এই প্রসেসগুলো তোমরা জেনে নাও। তো তোমার পার্সোনাল ডিটেলস যা আছে সাবমিট করলে তারপর তোমার এই ওয়েবসাইট থেকে এভরিথিং বারবার সবকিছু ইনফরমেশন পাবে। যেমন টাইম টেবিল কখন আছে, এক্সামের কবে পরীক্ষাটা হবে সেটারও টাইম দিয়ে দিয়েছে এখানে। এই যে এক্সামের ডেট আছে, যেমন 2টো পেপার হচ্ছে, কবে আছে না 30/6 সানডেতে এক্সামটা হবে। ওকে, তার মানে অলরেডি তোমাদেরকে এখন ফর্ম ফিল আপ করতে হবে। অনলাইন ফর্ম ফিল আপের প্রসেস কত আছে না 22/3 থেকে শুরু হয়েছে, 22/4/24 অবধি চলবে। তাহলে এই টাইমের মধ্যেই ফর্ম ফিল আপ করে ফেলো। তারপর তোমাদের যখন অ্যাডমিট কার্ড দেবে, এক্সাম হবে, এক্সামের পর তোমাদের যে মেরিট লিস্ট হবে, মেরিট লিস্ট অনুযায়ী সরকারি কলেজে পাবে। আশা করি তোমাদেরকে ব্যাপারটা ক্লিয়ার করতে পেরেছি। এছাড়াও আরেকটি অপশন বলি, এইমস এর নাম তোমরা অনেকে জানো, যেটা আমাদের দিল্লিতে আছে, অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, নিউ দিল্লিতে। এইমস এর কথা আমরা যারা নিট প্রিপারেশন নিই বা মেডিকেল লাইনে আসতে চাইছি অলমোস্ট সকলেই জানি। এখান থেকেও কিন্তু প্যারামেডিকেলে কোর্স করানো হয়। 2টো কোর্স দেখো অ্যাভেলেবেল আছে। একটা দেখাচ্ছে কি না মেডিকেল টেকনোলজি ইন রেডিওগ্রাফি অ্যান্ড ব্যাচেলর অফ অপটোমেট্রি দেখাচ্ছে। ওকে, তো আমি যদি এবার জয়েন করতে চাই তো তার জন্য কি প্রসিডিউর আছে দেখো, অলরেডি বলছি যে অ্যাডমিশন নোটিশ যেটা দিয়েছে বিএসসি এবং এমএসসি জন্য, প্রসিড করলাম। তো এখানেও সেম, আমি যেহেতু নতুন আছি তো প্রসেস টু বেসিক রেজিস্ট্রেশন ফর্ম ইউজি কোর্স, তো ক্লিক করলাম। আমি যেহেতু নতুন ক্লিক করলাম, প্রসিড করলাম, বাস একবার দেখাচ্ছে যে কি কোর্স আছে, আমি প্রসিড করলাম। ঠিক সেম জিনিস আমি এবার এখানেও ফর্ম ফিল আপ করবো। ফর্ম ফিল আপ করার পর আমাকে একটা এক্সামের ডেট দেবে, এক্সামে পাস করলে তখন আমি কিন্তু এখানে জয়েন করতে পারবো। তাহলে আলটিমেট এই যে ব্যাপারটা, যখনই আমরা গভর্নমেন্টের বিষয়ে আসছি, এতটুকু জানতে হবে যে আমার অনেক ভালো কোর স্টাডি থাকতে হবে, আমার সাবজেক্টের প্রতি অনেক বেশি ডেডিকেটেড থাকতে হবে এই গভর্নমেন্ট কলেজে পাওয়ার জন্য। তারপরেই কিন্তু আমরা যে কোনো ভালো গভর্নমেন্ট কলেজে পাবো। আশা করি এই ভিডিওতে তোমাদের যে প্রশ্নগুলো ছিল সলভ করতে পেরেছি। যদি আরও কোনো কোয়ারিজ থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আর এইরকমই ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।